নমস্কার বন্ধুরা, আজকের ভোট গণনা চলছে এখনও, কিন্তু আপাতত যা দেখা যাচ্ছে তাতে আর জোড়া ফুলের এবারের সম্ভাবনা সম্ভবত ক্ষীণ হতে চলেছে, একেবারেই ক্ষীণ হতে চলেছে। আর বিজেপির এই ফলাফল হয়তো বিজেপিও আশাতীত ফলাফল, দারুণ ফলাফল। আর এর ফলে এর কতগুলো কারণ আমার যেটুকু মনে হয়, আমি বিরাট বড় রাজনীতিজ্ঞ নই, আমি কয়েকটা কারণ আমার যেটা মনে হয়েছে। এক তো হচ্ছে যে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সব কিছুতেই কোনো রকম অ্যাডমিনিস্ট্রেশনের এও ছিল না তৃণমূল কংগ্রেসের, যে কারণের জন্য আজকে ৮,৪০০ উপরে প্রাইমারি স্কুল বন্ধ, প্লাস স্বাস্থ্যর অবস্থাও যা দেখতে পাচ্ছি আমরা সারা জীবন, যা দেখে আসছি এখনও সেই মান্ধাতার আমলের জিনিস সেটাই দেখে আসছি। তো যা হয়ে এসছে এবং গত 15 বছরে যে অপশাসন, সেটা শেষ পর্যন্ত এবারের ফলাফলে একদম সুনিশ্চিত হয়ে গেল। এই তৃণমূলের এই ডিব্যাকলের 2-3টে কারণ আমার যেটা মনে হয়েছে। একটা হচ্ছে SIR প্রক্রিয়া, যেটা সত্যি কথা বলতে তৃণমূলের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। আর দ্বিতীয় যেটা মনে হয়েছে আমার, সেটা হচ্ছে যে আইপ্যাকে ইডি হানা, যে আইপ্যাক এই ভোটের পিছনে বিপুল অর্থ যোগান দিত, তার একটা ফলাফল দেখতে পাওয়া গেছে। তো যাই হোক, আরও হয়তো অনেক কারণ থাকতে পারে, যেটা রাজনীতিজ্ঞরা ভালো বলতে পারবে। যেটুকু আশার আলো হিসেবে মধ্যবিত্তরা এইবারের ভোটে বিজেপিকে সাথ দিয়েছে, বিশেষ করে মেয়েরা, যারা এই লক্ষ্মীর ভাণ্ডারে 1,500 টাকা পাওয়ার পরেও ভোরে ভোরে এই ভোট দিয়েছে। তার একটাই কারণ যে তৃণমূলের এই ভাতার প্রক্রিয়ার মাঝখানে যে স্ক্যাম রয়েছে, সেই স্ক্যামগুলো ঢাকা পড়ে যেত কিছুদিন, অনেক দিন ঢাকা পড়েছিল। সেই ঢাকা পড়ে যাওয়ার যে জিনিসগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে সব কিছু চোখের সামনে ধরা পড়েছে। প্লাস আরজি করের ঘটনা, মেয়েদের সুরক্ষা, সব কিছু দিক থেকে তৃণমূল সরকার ব্যর্থ। এবং আমি বলছি না যে বিজেপি সরকার আসলে পুরোপুরি আবার সে একদম সোনার ভারত, সোনার পশ্চিমবঙ্গ হয়ে যাবে, কিন্তু কিছু জিনিসের পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। এক তো হচ্ছে যে আমরা আশা করব যে মধ্যবিত্তদের জীবনযাপনের যে দৃশ্য আমরা এখন দেখতে পাচ্ছি বর্তমান শাসক দলের অধীনে, তা থেকে একটু হলেও যাতে উন্নত হয়, আরও একটু পরিবর্তন আশা করি, আর একটু ভালো পরিষেবা আশা করব। যদিও সেটা আশার থেকে বেশি আমরা কিছু করতে পারি না। আমরা বামপন্থীদেরকেও দেখেছি, আমরা তৃণমূলপন্থীদেরকেও দেখলাম। এবার দেখতে হবে যে গেরুয়ারা কতটা বেশি আমাদের প্রতি সদয় হয়, নাকি আমাদের সেই একই আমাদের জীবনযাপন চলতে থাকবে, সেটা পরবর্তী সময়ই বলে দেবে। তবে এবারের ভোটের ফলাফল একটা দৃষ্টান্তমূলক, এবং বিজেপির কাছে এটা একটা বিরাট বড় ল্যান্ডস্লাইড ভিক্টরি। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট, কারণ বাংলায় বিজেপির গড় বলতে কিছুই ছিল না, কিন্তু আস্তে আস্তে এবং এই গত 5-6 বছরে, এবং আমি বলবো গত 10 বছরে যে বিজেপি স্ট্রাগল করেছে, বিশেষ করে ফিল্ড ওয়ার্ক হয়েছে যে লেভেলের, তারই ফলাফল। আমি কোনো বিজেপির দলের কর্মী সমর্থক নই। আমার যেটুকু দৃষ্টিভঙ্গি থেকে দেখেছি, সেটা দেখে আমার যেটুকু মনে হয়েছে আমি সেটুকুই বলছি, এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব মতামত। যেটা হয়েছে সেটাকে আমরা ওয়েলকাম করব। আমাদের এই 15 বছরের যে অপশাসন দেখতে যে আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম,
তার কিছুটা হলেও প্রলেপ পড়বে এই আশাতে এত রেকর্ড সংখ্যক ভোট পড়েছিল এবং তার ফলাফলস্বরূপ আজকে বিজেপির ল্যান্ডস্লাইড ভিক্টরি। আমি এই বক্তব্যের শেষে এখনকার আপডেট আপনাদের দেখাবো, স্টার আনন্দের দেওয়া। এইটুকুই বলবো যে এই এসআইআর প্রক্রিয়াতে আমার ভোটার আইডি কার্ড নাম্বারটা ডিলিট হয়ে গেছে। এতে হয়তো আমার ভোটিং রাইটসটা চলে গেছে এবং নতুন করে আমার ভোট দিতে পারিনি হয়তো। কিন্তু আমি মন থেকে এবারের রেজাল্টে অনেক খুশি এই কারণে যে যে একটা আরজি করের ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে আনুষঙ্গিক যে ঘটনা আমরা দেখেছি সেগুলো ঘটনাগুলো আমাদের চোখে পড়েছে এবং শিক্ষা স্বাস্থ্যে যে অনাচার অবিচার হয়েছে এবং এখনও হচ্ছে, বিশেষ করে সরকারি স্কুলের যা অবস্থা এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর যা অবস্থা, তার পরিপ্রেক্ষিতে এইবারের ফলাফলটা একটু হলেও অক্সিজেন দেবে আশা করা যায় এবং বিজেপি সরকার এর পূর্ণ মর্যাদা দেবে এটুকু আশা করা যায়। দেখা যাক কি আমাদের জন্য লেখা আছে, এটা ভবিষ্যতই বলে দেবে। এবারে আর অপেক্ষা না বাড়িয়ে আপনাদেরকে লাস্ট এখনকার ফাইনাল আপডেটটা আপনাদের দেখিয়ে দিই। বিজেপি আছে 193টা আসনে এগিয়ে, টিএমসি আছে 95টা আসনে এগিয়ে, লেফট ফ্রন্ট এবং আইএসএফ 3টা আসনে এগিয়ে, কংগ্রেস একটাও খাতা খুলতে পারেনি এবং আদার্স আছে 2টোতে। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।